হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন বাজে হচ্ছে সকাল 6:30। এখন থেকে ব্লগটা আজকে শুরু করছি। সারাদিনের ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রচণ্ড কুয়াশা করেছে আজকে, দেখো 6:30 বাজে। ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম, একটু স্কিপ না করে পুরোটা দেখো। জবা ফুলগুলো দেখো আধফোটা হয়ে আছে, কি সুন্দর জবা ফুল দেখো। রোদ উঠলে পুরো ফুটে যাবে, দেখো তুলে নেবো, এখন পুজো করব। কত কুয়াশা দেখো আজকে। ফুলগুলো তুলে নিই, পুজো করবো। আচ্ছা, সবগুলো তুলবো না, একটা গাছে থাকবে। গাছে ফুল থাকলে ভালোই লাগে, ঠাকুরকে দিতেও যেমন ভালো লাগে, গাছে থাকলেও ভালো লাগে। আজ বুধবার, আজ বাবার চোখের অপারেশনের দিন। আমরা সবাই খুবই টেনশনে আছি সে নিয়ে। অপারেশন শুনলেই আমাদের সবার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় এবং সেটাই খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ অপারেশন কোনো ছোট জিনিস নয়। আমরা সবাই এই শব্দটা থেকে দূরে থাকতে চাই, কিন্তু পরিস্থিতি আমাদের সবসময় সেটা করতে দেয় না। চলো, আমরা শুধুই ভগবানের উপর বিশ্বাস রাখতে পারি এবং সেই বিশ্বাস নিয়ে আমরা সবাই ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো, সারাদিনটা দেখতে থাকো। এখন এসে গেছি, একটু টিফিন করে নিচ্ছি যেহেতু প্রচুর টাইম আছে হাতে। চলো তোমরা দেখতে থাকো, সারাদিনে আমরা কী করি না করি সবই শেয়ার করবো তোমাদের সাথে। যেহেতু আমরা বাড়ি থেকে সবাই সকালে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি, তাই আমাদের কারোরই সেভাবে কিছু খাওয়া হয়নি। তাই আমরা অল্প একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আমরা বসেছিলাম বেশ খানিকক্ষণ। তারপরে মা আর বাবা দুজনে উপরে গিয়েছিল, উপরেই অপারেশনটা হবে। যেহেতু পেশেন্টের সাথে একজনই অ্যালাউ, তো মাই গিয়েছিল। এখানে বেড আছে, এখানে অপারেশনের পর সবাই রেস্ট নেবে। আর এই রুমে বাবাকে একটা বেড দিয়েছে, এখানেই বাবা এখন বসে আছে, অপেক্ষা করছে। টেনশন করবে না, বুঝেছো? টেনশন করবে না। কি বলছিলে? হ্যাঁ, না হলেও জোর করে করবে। টেনশন ফ্রি রাখো মাইন্ড। ঠিক আছে। ভগবানের আশীর্বাদে সবটা ভালোভাবেই হয়ে গেছে। দেখতেই পেলে বাবা কি সুন্দর বসে আছে এবং বাবার সেরকমভাবে খুব একটা অসুবিধা হয়নি। হসপিটাল থেকে কিছু টিফিন দিয়েছে, সাথে চাও আছে। তো বাবা এখন এই উপমা মতো যেটা আছে এটা খাবে। অলমোস্ট এখন 2:30 বাজে। তো চলো আমরাও কিছু খেয়ে নিই এবারে। হয়ে গেছে, এখন আমরা একটু খেতে যাচ্ছি। সেই এসে টিফিন করেছিলাম, রূপাই তো তাও করেনি। আমরা দেখি কি পাওয়া যায়, একটু খেয়ে নিই। এখন বেডে দিয়ে দিয়েছে, চলো দেখি কি পাওয়া যায়। সকালে আমরা যে দোকানে ব্রেকফাস্ট করেছিলাম আমরা সেখানেই গেলাম, গিয়ে একটু পরোটা খেলাম আমরা। এখন অলমোস্ট 3:30 বাজে এবং এই পুচকুটাকে নিয়ে আমরা যাচ্ছি হলো কিছু কিনে দিতে ওকে। ওর সাথে অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম, তো ওর সাথে একটা ভালো বন্ডিং হয়ে গেছে এবং ও আমাদের ছাড়তেই চাইছিল না শেষ অবধি। দেখো, আমি এই আই হসপিটাল থেকে বেরোলাম, এই সকাল 9টার সময় এসেছি, আর এই এখন 3টের সময় বেরোলাম। আর অপারেশন হয়ে গেছে। এখন কেমন লাগছে? ভালোই লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এখন তো কোনো অসুবিধা হচ্ছে না। পরে এখন কী হবে যাইনি, আর কিছু হবে না, সব ভালোই হবে। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, কিছু নেই, কারোরই নেই। হ্যাঁ, ওই এখানে যা টুকটাক একটু টিফিন করে নিয়েছি। আমি তো কিছুই খাইনি স্যার। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ওর মুখটা দেখো একবার, ওকে ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছিল না। ও এতটা অ্যাটাচ হয়ে গেছিল এই কয়েক ঘন্টাতে। ও আমাদেরকে চেনে না, আমরাও ওকে সেভাবে চিনি না। কয়েক ঘন্টার আলাপ, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে, বলো, ওর সাথে আমাদের কয়েক ঘন্টার আলাপ মনে হচ্ছে কত দিনের পরিচয়। এই কয়েক ঘন্টা ওর সাথে গল্প করেছি, অনেক মজা করেছি একসাথে। তাই কি বলবো, একটুও বোর ফিল করিনি, ও ছিল বলে সত্যি। আর এই যে দেখতে পাচ্ছি কতটা কষ্ট হচ্ছে, ওর লিটারালি কান্না করে এরকম অবস্থা ওর। আমরা যেহেতু বড়, আমরা তো আর ওর মতো কাঁদতে পারবো না, কিন্তু আমাদের মনের ভেতর এই একই ফিলিংসই হচ্ছিল যেটা ওর হচ্ছিল। আমরা এবারে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এবং অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। এবার তোমাদের সাথে শেয়ার করবো টিফিনে কি কি ছিল। এই সুগার ফ্রি মিষ্টিটা ছিল, ছাশ ছিল, বিস্কুটটা ছিল, আর উপমা ছিল, আর হ্যাঁ চাও ছিল। আজ হলো মা বাবার অ্যানিভার্সারি। আমাদের ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, কারণ কোনো সেলিব্রেশনও হওয়ার কথা ছিল না। তাও আমরা মিনি ব্লগ করলাম, কারণ বাবা বলেছিল কিছু জিনিস কিনে আনতে, সেই জন্য মিনি ব্লগ করছিলাম। প্রথমে আমরা মায়ের শাড়ি নিলাম, তারপরে বাবার জন্য একটা জামা পছন্দ করে নিলাম, তারপরে কেক নিলাম এবং তারপরে অবশ্যই বিরিয়ানি নিলাম। তারপর আমরা দুজনে মিলে ফুলের দোকানে গেলাম ফুল কিনতে, গোলাপ ফুল আর সাথে রজনীগন্ধার মালা। ইয়েস, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা চোরের মতো উপরে এসে গেছি। কেকটা আমি ফ্রিজে রেখে এসেছি, আর বাকি যা যা সব জিনিস কিনেছি সবগুলো ব্যালকনিতে রেখেছি।
তো চলো তোমরা দেখতে থাকো। মা বলছি একটু রেডি হতে হবে। কেন? এমনি দরকার আছে, আজকে তো অ্যানিভার্সারি, একটু ছোট্ট করে কেক কাটিং হবে। আমরা একটু বেরিয়েছিলাম দরকারে, তো বাবা বললো কেক আনার কথা, তো একটু রেডি হয়ে নাও। আমি রেডি হয়ে আছি। না, একটু ভালোভাবে রেডি হতে হবে। আপনার ভালোভাবে? হ্যাঁ ঠিক আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটু লাইট লাগিয়ে নিয়েছি। তো বেশি কিছু ডেকোরেশন তো নেই, এই লাইটটা ছিল, এটা এখানে সুন্দর করে লাগিয়ে নিলাম। ফুলের দোকান থেকে 2টো গোলাপ ফুল কিনেছিলাম, এই যে এটাও বাবা বলে দিয়েছিল। ব্যালকনিতে জিনিসগুলো রেখেছি, এখানে মায়ের শাড়িটা আছে, এই যে পরে দেখাবো তোমাদের। আর এটা বাবার জন্য যেটা নিয়েছি সেটা বাবাও জানে না, কারণ বাবা শুধু মায়েরটাই নেওয়ার কথা বলেছিল, নিজের জন্য কিছু বলেনি। তো আমরা তো শুধু মায়ের জন্য কিছু নিয়ে চলে আসতে পারি না, তাই বাবার জন্যও নিলাম। যেহেতু দুজনের অ্যানিভার্সারি, তো দুজনের জন্যই গিফট থাকা দরকার, তাই না? যেহেতু পুরো ব্যাপারটা হঠাৎ করেই হয়েছে, তাই আমরা ব্লগিং করিনি সকাল থেকে, সেটাই তোমাদের আবারও বললাম। তো হঠাৎ করেই পুরো সেলিব্রেশনটা হচ্ছে, সেহেতু ভাবলাম যে হচ্ছে যেকালে ব্লগটাই করি, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো এই হলো আমাদের কেক, দেখতেই পাচ্ছ। তো এখানে ফটোশুট চলছে। দাঁড়াও, বলবে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাটিং হবে, তোমরা রেডি? হ্যাঁ। হ্যাঁ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। মালাগুলো এটা কিনেছিলাম, মালা বদল হবে এবারে। ছোট মালাই কিনেছি, ঠিক আছে, দুজনে মালা বদল করে নাও। হ্যাঁ, ছোট মালা নিয়েই মালা বদল হবে। হ্যাঁ, বড়মালা দিয়ে তো আসলে হয়ে গেছে। পড়াও, ফুলো দেবো, করবে তো দুবার, যেরকম হয় মালা খোলে, ভালোভাবে খোলো। কে? আমি? আরে হাতের মধ্যে দিয়ে করো, ছোট মালা হাতে বাজেট কম। এই খুলছে রে, আর চুলগুলো জড়াচ্ছি তো। হাই, ঠিক আছে? আরে হ্যান্ডশেক করো। থ্যাংক ইউ। একটু দুজনে এরকম দাঁড়াও, ওভাবে নয়, দাঁড়াও এখন। একটু বেশি করে নেবে। হয়ে গেছে। এটা বলতেছে হবে, আমি ভাবতেই পারিনি, আমার মন মেজাজটা এমনি খারাপ ছিল। কিরকম হলো আজকে? যাই হোক, আর এই সব মানে এই যে কেক টেক এই সব কিন্তু বাবার প্ল্যান। মানে কালকে চোখ অপারেশনটা হলো আর কি, সেই জন্য কোনো কিছুই আমাদের মাথায় সেভাবে করার ইচ্ছে ছিল না, আনন্দ তো একদমই করার ইচ্ছে ছিল না। যাই হোক, তবুও ভালো লাগছে, ওর চোখটাও ভালোভাবেই অপারেশন হয়েছে, আর বেশ ভালোই লাগছে। আমার মেয়েরা দিয়ে এত সুন্দরভাবে জিনিসটা করেছে, এর জন্য আমি খুব আনন্দিত, খুব ভালো লাগছে। আমার এক কথায় ওরা চলে গেছে, ওদের কিন্তু কম্পিউটারে আজকে ডাকিনি। আমরা কম্পিউটারে বাহানা করে গেছি বাইরে। আমার প্রথম থেকেই মনে হচ্ছে, বলে না আমাদের কম্পিউটারে ডেকেছে। খুব ভালো লাগলো আমার মেয়েগুলো যে আমার কথা মতো সব কিছু করেছে, এর জন্য খুব খুব ভালো লাগলো ওদের। সন্দেহ হচ্ছিল। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। দাঁড়াও, এটা তুমি নাও, তোমার রিয়াকশন এটা তুমি ধরো। মায়ের গিফটটা বাবা প্ল্যান করেছিল, আর বাবা নিজের জন্য কিছু বলেনি। তো দুজনে যেহেতু অ্যানিভার্সারি, তো দুজনে মানে দুজনকেই কিছু না কিছু দিতে হতো, তো দিয়ে দাও মা। মায়ের কথা বলেছিলাম, তুমি ভালো করেছিস, কিন্তু আমি এসব ভাবিনি। তুমি আমার দাও, মনের অবস্থাটা ছিল একে অপরকে দাও গিফটগুলো। হ্যাপি অ্যানিভার্সারি। দেখো হ্যাপি অ্যানিভার্সারি, দেখো
দুটোই আমাদের পছন্দের, জানি না কেমন লাগবে। হ্যাঁ দেখো বাহ, খুব সুন্দর হয়েছে কালারটা, ভালো কালার। সুন্দর হয়েছে। আমি আচ্ছা, এবার তোমারটা দেখো। নিতে বলেছিলাম। কেমন হয়েছে বলো। দুর্দান্ত হয়েছে। সত্যি দুর্দান্ত। আমি কিন্তু ওদের দুজনের জন্য নিতে বলেছিলাম, আমি যাইনি। নিজের চয়েসটা আমি জানি। কেমন হয়েছে? দারুণ দারুণ, খুব সুন্দর। কেমন লাগলো বলো দুজন? ভালো লেগেছে। খুব সুন্দর, বাবারটাও দারুণ হয়েছে সুভাষ আর আমারটাও দুর্দান্ত, দুটোই অপূর্ব ভাই, অপছন্দের কোনো কারণ নেই, দুটোই ভালো খুব হয়েছে। সুন্দর হয়েছে সত্যি একদম। চোখে নেই, হ্যাঁ এই তো, চলো চলো চলো। বাবা, আমার মেয়েরা এত সুন্দর করে সেলিব্রেট করবে আমি ভাবিনি। দেখে বললাম খুব সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে। সুন্দর তো। মানিয়ে আছে, ভালো হয়েছে, কেমন লাগছে? দারুণ লাগছে। ভালো লাগছে। হ্যাপি মোমেন্ট। হ্যাপি অ্যানিভার্সারি 25th। সবাইকে অনেক ভালোবাসা, আমার দুই মেয়েকে সবাই, কালকে আমার চোখ কাটানো পুরো হয়েছে। ফ্যামিলি যেন আমরা এইভাবেই থাকতে পারি। তো এখন হচ্ছে আমাদের সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন হবে হচ্ছে ডিনার। তো চলো ডিনারে কি আছে তোমাদের সাথে শেয়ার করে। আর এখানে দেখো 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ আমাদের এখানে এখন বিরিয়ানিতে ডিম দেয় না, আর আমাদের বিরিয়ানিতে এই ডিমটা খেতে দারুণ লাগে। হ্যাঁ আচ্ছা, তো বলো আজকে সেলিব্রেশনটা কেমন লাগলো তোমার? খুব ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে বছর কিছু হবে, কেননা আমাদের বিয়ের দিনের ঠিক আগের দিনই চোখ অপারেশনটা ছিল, যার জন্য প্রচণ্ড টেনশন ছিলাম, ঘুম হয়নি। আর মানে এইসব সেলিব্রেশনের কথা মানে মাথায় যেদিন একদমই আসেনি। তোমরা ডেটটা ঠিক করেছো তখন তোমাদের মাথায় আসেনি? আমার মাথায় আসেনি, তো বাবার হয়তো ছিল, আমি জানি না। আর চোখের কন্ডিশনটা প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য আমরা ডেটটা পেছাতে পারিনি, আর আমরা গিয়েছিও অনেকটা দেরিতে, সেই জন্য হয়তো ওইগুলো মাথায় আসেনি। কারণ না, চোখ অপারেশনটা আমাদের কাছে হ্যাঁ, বেশি ওটা দরকারি হ্যাঁ মনে বেশি হয়েছিল। ইম্পর্টেন্ট। দেখো, মানুষ যদি সুস্থ থাকে আমরা সেলিব্রেট পরেও অনেক কিছু করতে পারবো। আমরা যেসব মানুষকে ভালোবাসি তার সুস্থতা আমরা চাই, কামনা করি, সেইটা বেশি জরুরি আমাদের কাছে। সেই জন্য আমি এবছর কোনো কিছুই মানে মাথাতে আনিনি, মানে যে কিছু সেলিব্রেশন হবে। হ্যাঁ, কিছু হবে, তাও আমার হাজবেন্ড, আমার দুই মেয়ে, মানে দুজনে সম্পূর্ণ আমাকে লুকিয়ে পুরো প্ল্যান করে করেছে জিনিসটা। আমি খুব হ্যাপি, আর আমি চাই ওরা সবাই সুস্থ থাক, ভালো থাক। অবশ্য আমিও ওদের নিয়ে সুস্থ থাকতে চাই ভালোভাবে। দেখো মা এখনো ফ্রেশ হয়নি। না, একবারে খেয়ে দিয়ে হবো। ঠিক আছে, রুটি করে চলে এসেছি নিচে থেকে। গুড। আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। টাটা।